রে একটা করস একটা ফালাস দেখ নাই ভাই ঝাকিলা কত হয়ে গেছে তোর সকালবেলা কাপড় লাগতে বসে গেলাম ও মা নিজের বাড়ি আমি কাপড় লাগবো না কি করবি তোর ভাবি লাগতে না এটা খেলে বই বই খায় আর ফুলে আরে ভাবি কাম করতেছ না তুই কোনো কাম করবি না তুই কি আমি কই কাম করছি দুই ভাই বোন মিলে কি এত পরামর্শ করতেছ মনোযোগ দিয়া? আরে ভাই বলতেছিল যে তোর ভাবি কি করে আমি বললাম ভাবি ভিতরে কখন থেকে কাজ করতেছে শুনে এই না কথা না আল্লাহ এখন কথা হইলে কি নাস্তা রাস্তা খাওয়া যাবে আর আমার বোনের দিক কি লক্ষ্য রাখা হয়? এই কস না কে লক্ষ্য রাখে না তুমি দেখা বুঝো না 10টা না 5টা না একটা লাল টুকটুকে আদরের ছোট বোন আমার কিন্তু ওর হাত নষ্ট হইব দেখে আমি হাড়ি পাতিলে ধোয়াই না আমি নিজে ধুই এই কারণে তো তুমি আমার বউ আমার বোনের ভালোবাসবা দেখে তোমার আমি অনেক সুন্দর করে অদর যত্ন করে বিয়েটা করে আনছি এই বাড়িঘর সব করে দিয়েছি একমাত্র আমার বোনটাকে তুমি সাজাই রাখবা আর বিয়েটা কিন্তু তোমার পছন্দই হবে তার জানি কই দিব না 10টা না 5টা না একটা ননদ আমার এইবার একটা কথা মনে রাখতে হবে সেটা কি তুমি তো আমার মতন কালা ছেলের লাগে বিয়ে বসছো কিন্তু আমার বোনের কালা ছেলের লাগে বিয়ে দেওয়া চলবে না পছন্দ কিন্তু তোমার সেটা সুন্দর একটা মডার্ন ছেলে লাগবে এই চুপ করো তোমার বোনের লাগি আমি রাজপুত্র লইম এক করে বুঝো নাই এরপর ক লাগে এটা আমার নন্দে ভালোই জানি ও তাইলে কি আসমানেতে পরি আইবো পরে না রাজপুত্র ঘুরা নিয়ে আইব এটি মুখ দিয়ে কও না অন্তর দিয়ে কও তো কি অন্তরের কথা মনের কথা বাদ দাও এটা আমার নন্দে জানে তোমার কমকে দেখছো তো 10টা না 5টা না একটা বোন বোনের সৌন্দর্য দেখছো তারে নিচে রাখি না পিঁপড়ে খাবে উপরে রাখি না বলছে আয়ো এই তোর বাড়ি নিয়ে খাবার রেডি ভাই চলো কি দাও এ মোহনা মোহনা হ্যাঁ ভাই এদিকে তো বোন এনো আয় কি হইছে কিছু হয় নাই তোর শরীর স্বাস্থ্য ভালো আছে অনেক ভালো আছে তোর ভাবি কই ভাবি তো ভিতরে কাজ করে তোর ভাবিরে কবি যে আমার জুতা করে একটু পরে যেন শুদ্ধ করে ধুয়ে রাখে বিকালে পার্টি আছে পার্টিতে অ্যাটেন্ড করতে হইব জুতা ময়লা না ধুইলে পায়ে দেওয়া যাবে না ভাবিরে কইতে যাবো কেন আমি আছি না আমি দিয়া রাখবো তুমি কোনো চিন্তা করো না এই কারণে তো তুই আমার লক্ষ্মী বোন মানে এই যে বোনটারে পাই তো পৃথিবী আমার স্বর্গে গেছে গা তুমি কোনো চিন্তা করো না তুমি যাও আমি দিয়া রাখবো বেশি কষ্ট করবি না আচ্ছা ঠিক আছে আর কইছি তো হাতে পানি লাগাবি না তাহলে কিন্তু ঠান্ডা লাগবে আরে কিচ্ছু হবে না তুমি যাও ঠিক আছে সাবধানে যাও আচ্ছা ভাইয়া ভাবি 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 এই কি হইছে মোহনা এই একটু এদিকে আসুন না কি হইছে এই আমি ভাইয়ের জুতো এসে শুকিয়ে গেলাম পাইতেছি না তো আপনি কি করে না রাখছেন না একটু আগে তো এখানে দেখে গেলাম আমি জুতোটা আমি এনে রাখছি কিছুতেই পাইতেছি না আমি তো দুই আরে লাইনের কি আছে তোর কত শখের জুতা জুতোটা আমি এনে রোদে শুকাইতে দিছি এখন পাইতেছি না তাই বলে তুই কান্দবি কান্দা বন্ধ কর জুতা এক জোড়া গেছে দেখে কি হইছে আর 2 জোড়া তোর ভাই আনবো কান্দিস না তো এই কান্দা দেখলে আমারে কান্দিস না ভাইয়ের কত শখের জুতা হে কইরা জানি কই যাইবো আমি এনে তুই শুকাইতে দিলাম সমস্যা নাই জুতা আর আছে এমন একটা বারে গেলে যাও তোর ভাই তোর কিচ্ছু কইব না জুতা আর আমি জুতাটা এত সুন্দর করে তুই আর শুকাইতে দিছি আরে কান্দিস না কে কি কইছে আমি তোমার জুতাটা এনে শুকাইতে দিছি আমি পাইতেছি না দেখলা কান্দিস পাগলি কান্দিস না
এ জুতা গেছে কি হয়েছে 5 জোড়া জুতা কিনবে লেগে তুই কানবি আরে তুমি কি বউ না নোনটা কাটে জানো এরকম 10টা বাড়ি গেলে কি হয় আমার বোন তুমি আমার লগে চিল্লাইতেছো কে লাগি আমি তোর বুঝাইতেছি তুই কই যেতে লইছিলি কলেজে যা কলেজ যা কোনো চিন্তা করবি না জুতা 10 জোড়া কিনবো এই কলেজের কান্দাস কলেজ যাওয়ার কি দরকার বউটা একটা বোকা খালি খায় আর মোটা হয় নোনটা ঘরে থাকে তুই দেখতে রাখবি কান্দে কি করে আরে জুতা তো 1 জোড়া গেছে 20 জোড়া জুতা গেলে কি হবো 3-4টা বাড়ি যাইবো তারপর তো বইনিস তুই পার্টি করবে না বিয়ে তো করে ঠেকছি ওরে ওরে আজকে বাদাম দিব বাদাম ভাই জুতা আছে নিবেন কি জুতা দিদি জুতা ভাই দেখেন ভালো করে দেখুন কত 500 টাকা আরে বড় 100 টাকা জুতা না 100 টাকা পারবো কেমনে আচ্ছা 200 টাকা 200 টাকা পারবো না আর ভালো যা জুতাটি ভালো রে 2000 টাকার দুটা 200 টাকা থেকে খুব ভালো যাক লাভ করতে পারবো 1000 আনতে বেশ না মানে এতক্ষণ যে কথাগুলি সাংসারিক ব্যাপারে আলাপ করলাম দুই স্বামী স্ত্রী তা তো সব শুনলাম এখন তোমার লগে আমি একটা যুক্তি পরামর্শ করব সেটা ভালো বা খারাপ যাই কিছু হয় এটা পরামর্শ দেবো কারণ আমি তোমার জীবনের লগে যুক্ত আমার জীবনের লগে তুমি যুক্ত অলরাইট এখন আমার যে ছোট বোনটা আছে আদরের ছোট বোন মানে তোমার কি ননদ ও আবার কি করলো আহারে মাঝখানটা দাঁড়াই সেবার প্রধান ফোঁস করে ওরকে তোমার কলিজার টুকরা এখন তোমার লাগে একটা যুক্তি করি যে একটা ছেলে পাইছি ছেলেটা ভালো ব্যবসা করে ভালো মোটামুটি একটা শিক্ষিত দেখতে হতে ভালো গোষ্ঠী জ্ঞাতি ভালো তার ফ্যামিলির স্ট্যাটাস কি আমার ক্যাটাগরি এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার লাগে এটা যুক্তি কইরা দুই জামাই বউ যুক্তি কইরা কীভাবে সুন্দর হয় ওই ছেলেটার কাছে বোনটাকে তুলে দিই মানে সবই তো শুনলাম কিন্তু ওর যদি পছন্দের একটা বিষয় আছে না যদি কারো পছন্দ করে থাকে ওর পছন্দ আছে আমার মনে হয় না আমার ওই মাসুম বাচ্চা বোনের পছন্দ তারপরে বাদ দাও আজকাল ফেসবুকের যুগ যেহেতু কলেজে যায় বুঝো না ওর আজকাল মেয়েদের নিজের পছন্দ বিয়েটাই সবচেয়ে বেটার ফেসবুকের যুগ তোমার কি আমি ফেসবুকতে টাইম নিয়ে আসছি না ফিসে সাইডে আসছি রাস্তায় দেখে কইছি বিয়ে করবো তুমি কইছো দন দন দেখেই কইছো না চাইছে আর তো একবারে খারাপও ছিল না তখন হ্যাঁ দেখে বইছো যখন বেটু যখন দিয়ে বইছো কোনো অসুবিধা নাই তোমার নন্দরে তুমি ডাইকিয়া পাই টু বাই ইন্টু বাই বুঝাইয়া শেষ করো তার পছন্দ আছে এত মাথা গরম করার দরকার নেই আমি ওরে ডাক দিয়ে এনে জিগাইতেছি মনে হয় ডাক দাও এই মোহনা মোহনা এখনই আয় ভাবি ওই যাইস বস এনে ওই যে আসছে বলো ক তোমার নন্দরে তুমি ক কি কমা আরে তোমার আত্মার বোন তুমি কও তোমারটা শুনলে শুনবো আরে আমার তো আত্মার বোন তোমার তো আত্মার ননদ এই যে রাত্রে যখন ঘুমাই মাথাটা বিছনার লগে যখনই দেই নননের এইটা করলে ভালো হইব নননের এইটা করলে ভালো হইব ননদ যদি এইভাবে চলে ভালো হইব সুন্দর রাজপুতকে বিয়ে দেবা তারে মানে নন্দর জামারে ঘর জামারে কত প্যারা যে দাও রাত্রে ঘুমাইতে পারি না এখন নিজের কলিজার আত্মার নননের নিজে কও আরে তুমি আর বড় ভাই আর তুমি বলে বিষয়টা ভালো আর বড় ভাইয়ের চাইয়া নননগ দাবি বাবির উপরে বাবিরে বললে সেটা সবচেয়ে সুন্দর হয় আচ্ছা হইছে অনেক শোন তোর ভাইয়ে তোর জন্য একটা পাত্র দেখছে বোন তোর বাবি আর আমি সুন্দর একটা ছেলে ঠিক করছিলাম ব্যবসা করে শিক্ষিত ভালো এখন তুই যদি মনে করো যে তোর কোনো পছন্দ আছে তাহলে বলতে পারিস তাহলে তোর পছন্দ দিয়ে আমার দেওয়ার চেষ্টা করবো আর যদি না হয় তাহলে আমাকে পছন্দের ছেলের কাছে দেবো কি মুখ দিয়ে বলো বল আরে তুই বল কি বল ভাই আমি একটা ছেলের পছন্দ গুড আমার বোনের বলে ছেলে পছন্দ হয়েছে কোনো সমস্যা নাই তুমি যে ছেলে পছন্দ করছো কালকে আসতে বলবা ছেলের নাম কি ছেলের বাবা আছে না মা আছে ছেলের দেশ কোথায় ছেলে কি মানে কি করবে ভবিষ্যৎ মানে কি কোন সাবজেক্টে লেখাপড়া করে তার ফ্যামিলির স্ট্যাটাস কেমন দেখতে কেমন সুন্দর কিনা আমার বোনের লগে মানাইব কিনা তারপরে যদি আমার পছন্দ হয় অবশ্যই দেবো আর যদি পছন্দ না হয় তাহলে বোনের লাগে আলোচনা করবো তুমি যেটা ডিসিশন নেবা আমরা দুজন সেটাই মানবো ভালো মন্দ তোমার কাছে কোনো অসুবিধা নাই হইছে তো আর এত বুঝাই তুইব না এত পছন্দ তাকে তো অবশ্যই হিরোর মতো বলা বুঝো না হিরোর মতো বলাইলে কি হবো দেখা গেছে আমার আইসে বইনের বিয়ে করতে
আমার বোনের পোলা দেখে পছন্দ হলে বিয়ে দেবো নিজেই দেই আগেই পছন্দ করছো মানে কি নন্দের জামাই লাগে মানে কি এই যে এই কি কয় না কয় মাইয়ার সামনে বোন তুই রুমে যাকে দেও না পুরো একটা লজ্জা বুতে ও লজ্জা পাইছে যখন বোনের বিয়ে হয়ে যাবে নন্দের জামাই লাগে আবার এই যে বাজাইয়া কুকুত বিয়েও না পারি আচ্ছা করে বাও কিছু করে বউ কালা দেখতে যা পারে নন্দের জামাই লাগে কারণ তোমাকে তো কিছু দিলে হইবে না লাস্টে দেখা গেছে অন্য কিছু টাইনিয়ে নামাই দেওয়া এই লাগবে কয় বছর ধরে সংসার করতেছি দেখতে মনে আনি নাই কালা না তোলা হ্যাঁ ঠিক আছে কিন্তু কথা হইলে যে হ্যাঁ না পরে মানুষজন আছে এখন দেওয়া যাবে না ঠিক আছে তো কত কথা আছে না এটা তুমি বুঝো না এখন একার মুখ জানা মাঝে রাইতে তো কিছু ইট হয় না তখন তো ঘুমাইতে না শান্তিতে রাত 3টা বাজে যায় কোন তো কইতে না ফজর আজার সময়টা যাই গিয়া আরে সরা আরে বোন দেবা শুনতে আসেনি মোহ নাচত মেরো না গেছে দূর না আচ্ছা শোনো বলো ভাইয়া না তোমার সাথে দেখা করতে চাইছে। তোমার বড় ভাই? আচ্ছা দেখা করব। তাহলে তুমি একটা কাজ করো, তুমি কালকে ভালো ড্রেস আপ করে সুন্দর জুতা পরে আমাদের বাসায় চলে যাও। আগামীকাল? হ্যাঁ। ওকে, নো প্রবলেম। মনে থাকবে? 100। ঠিক আছে, তাহলে চলো আমরা উঠি। ওইদিকে যাবা? হ্যাঁ ওইদিকেই চলো। ওকে। কি ব্যবসায়ী, নতুন কোনো কালেকশন আছে? হ্যাঁ আছে। কোনটা দেখাও। এটা বাংলাদেশি তো। আরে মেয়েটা পুরানা না, দেখতে ভালো দাও। এটা ভালো ব্র্যান্ড নেই, এটা হলো পাকিস্তান। আচ্ছা না, এর চেয়ে ভালো আছে? আছে তো ভাই, একটু বেশি দাম পড়বে। দেখাও, অসুবিধা নেই। এটা জার্মানি দিতে হবে দেখুন। ওয়াও, এখন কোনটা কত? এটা 2000 টাকা লাগবে। হ্যাঁ, আর এটা লাগবে 3000 টাকা। আচ্ছা তাই না? এটা জার্মানি আর এটা পাকিস্তান। এটা পছন্দ হয়েছিল, টাকা মিলবে না তোমার সাথে, বাদ দাও এটা। সেটা একদম কত রাখবা? কত? 2000 টাকা লাগবে। আরে মিয়া, 2000 টাকা? 2000 টাকা হলে তো মার্কেট থেকে কিনতে পাওয়া যায়। তো তোমার কাছ থেকে আমি পুরান জুতা নিতে এসেছি, 500 টাকা তুমি দিবা? না 500 টাকা লাগবে। তো কি তোমার, তুমি কথা কয় না, তোমার 500 টাকা দিতেছি, তুমি 500 টাকাই রাখো। ভাই 500 টাকা হয় না। আরো বেরাও, তোমার কাছ থেকে নেই না সবসময়। 4 দিন একটু বাড়াই দিন। একদিন বাড়াই দেবো না? ঠিক আছে, ওকে, গুড গুড, ভেরি গুড। ওই জিনিসটা বাই করো যে পরশুদিন রাত্রে দেখাইছিল না দেখলে বলে গান ছাড়ো তো, ওই যে নতুন একটা গান বেরিয়েছে না, অনেক কি গান? মাইয়ে তুই অপরাধী হাইডা এই এডি না, তা কি ওই যে আরেকটা, ওই যে বুকটা ফাটিয়ে যায় আনলে কি জৈবন একটা গোল্লিপ সিগারেট এই 20 বছর আগের গান তো ওকে। তাইলে কি ভাইয়া ও আসছে। ও ঠিক আছে, নিয়ে আসবি তোরে। ওয়ালাইকুম সালাম। ভাইয়া বসো, তুমি যে একটু চা নাস্তার ব্যবস্থা করো, যাও যাও। এই কি হয়েছিল? আচ্ছা কথা বলো। জি ভাই, কেমন আছেন? ভাইয়া তোমার নাম কি? ভাইয়া নাম তো সাব্বির। লেখাপড়া কিসে আছে? অনার্স ফাইনাল ইয়ার আছে। সাবজেক্ট? ম্যানেজমেন্ট। বাবা কি করে? বাবা তেমন কিছু না, কৃষক, মানে কৃষি কাজ করে। অবশ্যই কৃষকের দাম আছে, মানে এতে কিছু পাওয়ার নাই। আর মা? মা গৃহিণী। মাশাআল্লাহ। আচ্ছা তোমাদের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া, আর আমি হোস্টেলে থাকি। আচ্ছা আচ্ছা, হোস্টেল থেকে পড়াশোনা করতেছি। যাক সাব্বির ভাইয়া, তোমার পরিচয় শুনে ভালো লাগলো। তুমি বসো, আমি 1 মিনিট আসতেছি ভাই। হ্যাঁ আচ্ছা। বউ বউ হ্যাঁ কি হইছে, ডাক্তারছো কে? এদিকে এই জুতাটা চিনতে পারো? চিনা চিনা লাগে তো, তোমার জুতা মনে হয়। আমার জুতাই করতে বেটার জুতা কিনা পায় দেয় না, দেখছো? তোমার এই জুতা কে আনছে করতে পাইলা?
আমার ছোট বোন মোহনা, যারে আদর করো, সোহাগ করো, তুইলা খাওয়াও, সেই মোহনা যে প্রেম করে, ওই যে ছেলেটা আসছে সাব্বির, ও আমার জুতা পায়ে দিয়ে আসছে। তার মানে কি আমি ধরে নেবো বউ? আরে আসতে কও। না, আমি কি ধরে নেবো যে আমার বোন একটা চোরকে ভালোবাসে, আজকে চুরি করছে জুতা, কালকে বিয়ের পরে করবো ডাকাতি, তারপরে মুখ ধোয়ার কোনো জায়গা আছে? তাহলে তুমি আর আমি একটা কাজ করি, টেকনিক্যালি পোলারে না করে দিয়ে সরে যাক, যেন মোহনা জানতে না পারে। হ্যাঁ, এই কাজ করলে এরপর মোহন আমগরা দুষবো যে আমরা এই পুরাটা পছন্দ হয় না দিকে খেলা দিছি। এরপর বলে মোহনারে ডাক দিই, বিষয়টা মোহনারে জানানোর দরকার না? বাহ, খুব বুদ্ধি আছে, ডাক দাও। ধরো। এই মোহনা, মোহনা দেখতে পাই কি? মন ভালো আছিস? অবশ্যই আমার বোনের মনটা ভালো। তুই যে ছেলেটাকে পছন্দ করছিস 100% পছন্দ হয়েছে। এত সুন্দর একটা ছেলে, উঁচা লম্বা, দেখতে শুনতে খুব সুন্দর, একবারে 100-এ পছন্দ হয়েছে। তোর বোন আমার একজন জুতা হারাইছিল না, তোর মনে আছে? হয় ভাই, মনে আছে সেদিন বিয়া দিছিলাম কেরোসিন চুরি করে না। আরে তাতে আমার দুঃখ নাই, আমার ছোট বোন জুতা দিয়ে দিছে, হারায় গেছে, তাতে তো বোনের মনে কোনো কষ্ট নাই। কিন্তু ওই জুতার মতন কিন্তু জুতা আছে, তুই দেখলে চিনবি। চিনবো তো তোমার। এই যে এইরকম জুতাটা ছিল না? হ্যাঁ, এটা তো তোমার জুতা। আরে না, আরে তুমি কি কও? আমি জুতা ধুইছি, আমি জানি না। ও রাখ, জুতাটা দেখ, আসলে ভালো করে দেখ জুতার মতো। এটা তোমারই জুতা, তুমি কই পাইছো এটা করো? তার মানে কি তুই একটা জোরের তার মানে কি তুই একটা চোরের লগে প্রেম করিস? তুই একটা চোরের লগে, হ্যাঁ, তুই একটা চোরকে ভালোবাসিস? তুমি ওরে মারতাছো কে? সাব্বির এই জুতা পায়ে দিয়েছে, আমি কখনোই যেন সাব্বিরের নাম তোর মুখে দেখি না। কি কইছো? এই জুতা সাব্বির পাই দিয়েছে? ওই যে আর একটা পইরা আছে, যা আমি দেখতেছি, খারাপ। আয়। লরি তুমি কার জুতা পাই দিয়েছো? কার জুতো পায়ে দিয়েছি মানে আমি আমার জুতো পায়ে দিয়েছি। তোমার জুতা? এটা তোমার জুতা? হ্যাঁ, এটা আমার জুতা, এটা তো আমারই জুতা, এটা কার জুতো হইব? কই থেকে কিনছো? কে দিছে তোমার এই জুতা? এইটা ভালো করে বুঝা, এটা কার জুতা? বলো কার জুতা? এটা আমার বন্ধুর ভাই বিদেশ থেকে পাঠাইছে, আমার গিফট করছে। তোর বন্ধুর ভাই বিদেশ থেকে পাঠাইছে? হ্যাঁ। এটা আমার ভাই জুতা। শালা জুতা চোর, বের হই থেকে তুই। হ্যাঁ ভাই, আমি টাকা দেখাই দিকে কত বড় শহর আমগো জুতা পরে আমগো বাসায়। কষ্ট করিস নি বল। তুই কাঁদছিস কে? কাঁদিস না, আর ওই রুমে নিয়ে যাও, আর রুমে নিয়ে যাও। কাঁদিস না, এই জুতা ফালা। আর কান্দে না, আর বুঝাও। কি জুতা ব্যবসী? তুমি চুরি জুতা দিয়ে আমার চোর বানাও না? তুমি চুরি জুতা বেচছো আমার কাছে? আরে ভাই আমার ব্যবসা এটা, আমি কি চুরি জুতা? তো এই জন্য কি তুমি চুরি জুতা আমার কাছে বেচবা? বললে বেচবা না এটা চুরি জুতা? না এটা তো আপনি জানেন এটা এরকম দোকান। এইরকম দোকান আমি তোর মান সম্মান গেছে, আমার তোর মান সম্মান সব শেষ। ওই লোকটা কে বাইরে ডাক করে ওটা তো আমি দেখলে চিনবো, কালকে আপনি এসে না তো চিনলেন না। কালকে কখন আমু? কালকে 10টা বাজে এসে। তুমি এরাই নেন বসাইবে, আমি এরা কালকে ধরে নিয়ে যাবো। হের জন্য আমার মান সম্মান শেষ, হেরে নিয়ে আমার মান সম্মানটা বাঁচামু। আচ্ছা সমস্যা নেই, আমি কালকে 10টা বাজে আর সুর- সুরের আপনি কি করুন করে। হেরি বেড়া এটি সিরা করা জুতা লেগেছে, কুত্তা দেবেন তোরা জুতা। হেরি বেড়া, আচ্ছা বস বস। বেড়া করতেছ রে, সিরা করা জুতা লেগেছে বেড়া, দরবার লেগে গেছে। কি ব্যবসায়ী? কি ভাই? তোমার ওই লোক কি আইছিল? আইছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কই, কই? এই দূরে সুর। এই তুই চুরি করছিলি না? তোর জন্য আমার চুরি হওয়া লাগছে। তুই পরে দিয়ে আমি আমার চুরি শুট করবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আবার একটু ডিস্টার্ব করতে আসছি। কেন ডিস্টার্ব করতে আসছো? ভাই যে জুতা দিয়ে খাই রয়েছে, আসলে ওই জুতা আমি চুরি করে এই চুরি করছে নিয়ে দোকানে বেচছে, ওই দোকান থেকে আমি কিনে আনছিলাম। আসলে ওই চোর এদিকে ওরকম ধরে নিয়ে আসছি। এদিকে যা। সরি ভাইয়া, আসলে বিষয়টা বুঝতে পারিনি। মোহনা, সরি ভাইয়া, সরি, আসলে না। আমি বুঝতে পারিনি বিষয়টা। মোহনা, মোহনা, আরে তোর বাবির নিয়ে এদিকে দেখ কি আসছে, নতুন মেহমান। এত কি সেটা ওকে? ওই নাইছে কেন? ভাই তুমি ওরে বের করে দাও। ভাই তুমি নাচছো কেন? বেরো। এই এই সুরে আবার আছে কে? তুমি ওরে বের করে দাও।
ঠান্ডা এটা এই যে চুল পোড়াটা না এটা কি করে? এই আসলে আমার ফল ওর দোষ ছিল না, তোরা বয় মাথা ঠান্ডা কর, বয় আমি বলতেছি বয়। বয় না, তুই আমার আদরের বোন না, বয়। কই কই বসো। এই আসলে সাব্বির লেখাপড়া করে, ভালো একটা ছাত্র, সম্মানীয় ছেলে, তার বাবা একজন কৃষক। আমার বোন বলছিল কি যে বাল্যকে দেখা করতে হবে, ওই কারণে একজোড়া কেস কিনছিল, মানে ও বলছিল আর কি যে ভালো পোশাক আশাক, তো আমার কেস ছিল না, তো তোরা যে পুরান কেস চুরি করে নিয়ে বিক্রি করে, চোরে চুরি করে আর একজনে বিক্রি করে, ও ওখান থেকে একজোড়া কেস কিনা একটু ভালো সাইজে আইছে, প্রথম আইব তো এই কারণে আছে। আসলে আমরা সবাই ওরে ভুল বুঝছি, কিন্তু আমি আমার বোনকে দেওয়ার জন্যে ঠিক এরকমের একটা ছেলে খুঁজছিলাম যে সৎ, ভালো, অনেক সুন্দর, কিন্তু আমি পাইছি। ও কি ওই সুরেরে নিয়ে এসেছিল? হ্যাঁ, চোরের নিয়ে এসেছিল, চোরের আমি সরাই দিছি, মারছি, অসুবিধা নাই। তবে আমার বোনের যে চয়েস মাশাল্লাহ ভালো, আমার বোনের আমি ওর হাতে তুলে দেবো। আমি বড় ভাই হিসেবে আমি তোমারে বলতেছি, তুমি ওর ভাবি, দুজনের হাত মিলিয়ে দাও, রাগারাগি গোসা করা যাবে না। বোনের চয়েসই আমার চয়েস, একটু দাও, হাতটা নেও। দাও ভাই, তুমি মনে কিছু নিও না ভাই, যা হয়েছে হয়েছে, মনে কিছু নিও না। হ্যাঁ, আর 10টা না 5টা না আমার একটা মনে হয়, তুমি ওরা দেখে রাখো। আর যা তোমার ভাই আরও যা করছে তুমি ওরা মাফ করে দাও, আমি ভাবি হিসাবে বলতেছি ভাই। হ্যাঁ, তোমার একটা বড় বোন হিসাবে বলতেছি। ঠিক আছে ভাই, আমরা গরিব কিছু শ্রেণীর ফ্যামিলি লেখাপড়া করে এবং পয়সার অভাবে অনেক কিছু ইউজ করে, তাই বলে কখনোই কোনো লোকেরে এবং ছাত্রকে অবহেলা করবেন না। এটা জাস্ট একটা গল্প তুলে ধরা। সবাই ভালো আর থাকবেন। বিশেষ করে আর টুকার জিনিস কোনোদিনও কিনবেন না, এটা আপনারা জানেন শুনে কিনবেন। অবশ্যই ভালো থাকবেন। তারা আল্লাহ। সাইড